হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের একটা বাচ্চাদের ওয়ান টেকিং দিয়ে ব্লাউজ তৈরি করে দেখাবো। দেখো, এখানে আমি মেন ফেব্রিকটা কাটিনি, একটু বড় বড় করেই কেটেছি, কিন্তু আমার লাইলিনটা আমি মাপ অনুযায়ী কেটে নিয়েছি এখানে। আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এরকমভাবেই সাপোর্ট করতে থেকো। আমি পরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো এখানে দেখো, আমি লাইনিংটা মেন ফেব্রিকের উপর বসিয়ে নেব, পুরোটাতেই আমি সেলাই দিয়ে নেব। আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থেকো। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। দেখো, এখানে আমি মেন ফেব্রিকে লাইনিংটা বসিয়ে পুরোটাতেই সেলাই দিয়ে নিচ্ছি। আর যেটা আমার এক্সট্রা কাপড়গুলো থাকবে সেটা আমি কেটে নেব। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের রিপ্লাই দেবো। আর যেটা বুঝতে অসুবিধা হবে সেটাতেও বলো, আমি আশা করি তোমাদের বোঝাতে পারবো। দেখো, এখানে আমার সেলাইটা হয়ে গিয়েছে। এরপর আমি কাঁচি দিয়ে পুরোটা সমান করে কেটে নেব। দেখো, এখানে আমার কেটে নিয়েছি। এরপর আমি টেকিংটা দিয়ে নেব। এখানে আমি মিডিল, যে আমি এখানে গলাটা পান গলা করেছি, এখানে সেটাই মিডিল অনুযায়ী আমি 1/2 ইঞ্চি করে এখানে টেকিং দিয়ে নিচ্ছি। আমি কেমনভাবে করছি দেখো, তোমরাও চাইলে করতে পারো এরকমভাবে। দেখো, এখানে সেম এভাবেও করে নিয়েছি, এই পারে করে নিচ্ছি। দেখো, দেখো এখানে আমার টেকিং দেওয়া হয়ে গিয়েছে। বাচ্চাদের ব্লাউজ তো, তাই টেকিং দিয়েই করে দিচ্ছি ব্লাউজটা। দেখো, আমি এরপর পিছনের পার্টটা তৈরি করবো। ওটা আমার সামন পার্ট ছিল, এটা পিছন পার্টটা আমি কেমনভাবে ডিজাইনটা করছি তোমরা দেখতে থেকো। এখানেও আমি লাইনিংটা আগে কেটে নিয়েছিলাম, তারপর সে অনুযায়ী আমি এখানে সেলাই দিয়ে নিয়েছি পুরোটা। এরপর আমি পিঠের ডিজাইনটা এখানে কাটবো। দেখো, এখানে আমি 3.5 ইঞ্চি নিয়েছি গলার চওড়া, আর নিচটা আমি এখানে নিচ্ছি 2.5 ইঞ্চি। এরপর এটা একটা বক্স তৈরি করে নিচ্ছি। আর নিচে আমি এখানে 4 ইঞ্চি নিচ্ছি। এখান থেকে 1/2 ইঞ্চি আমি মাইনাস করবো, এখানে গ্যাপ দিয়ে নিচে আমি এখানে 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখানেও একটা বক্স তৈরি করব। আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, খুবই সুন্দর দেখতে হয়েছে ব্লাউজটা লাস্ট অবধি। তো তোমরা প্লিজ সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখো। দেখো, এখানে আমি কেমনভাবে শেপটা দিয়ে নিচ্ছি। এরপর আমি সমান করে কাঁচি দিয়ে কেটে নেব। এখানে দেখো, এখানে আমার কাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই একটা করে লাইক করে দিও। দেখো, এখানে আমার ডিজাইনটা হয়ে গিয়েছে। এরপর আমি এর ওপর থেকে সেলাই দিয়ে নেব। 2 সুত গ্যাপে সেলাইটা আমি এখানে করে নেব। আমি এরকমভাবেই করি, এটা করলে ভালো হয়, মেন ফেব্রিকটা সরে যায় না। তার জন্য আমি সব সময়তেই আমি একটা করে সেলাই চালিয়ে নিই ডিজাইনটার পাশ থেকে। দেখো, এখানে আমি কেটে নিচ্ছি মাঝখানটা, কারণ এখানে একটা ফিতে দেব। আর এখানে পিছনে হুক করব, তার জন্য আমি এখানে মিডিলটা বের করে নিচ্ছি। এরপর ওখান থেকে আমি কেটে নেব সমান করে। দেখো, এখানে আমার কাটিংটা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে টেকিংটা দিয়ে নিচ্ছি, ভাঁজ করে সমান করে টেকিংটা এখানে দিয়ে নিচ্ছি আমি।
হাফ ইঞ্চি টেকিং দিচ্ছি এখানে। দেখো এখানেও এটাও সেম একইভাবে টেকিংটা এখানে দিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার এটাও হয়ে গিয়েছে। এরপর আমি হুক ঘরের জন্য হুক পট্টিটা এখানে রেডি করব। দেখো এই পারে যেদিকে হুক বসবে সেদিকটা এখানে আমি প্রথমে বসিয়ে নেব। এটা আমার কাপড়টা ছোট হলো, ওর জন্য আমি আরেকটা পট্টি নিয়ে এখানে বসাচ্ছি। দু পার্ট করে নিয়েছি পট্টিটা, এখানে আর লাইলিন দিইনি, এখানে দু পার্ট করে মেন ফেব্রিকটা নিয়েছি। দেখো এখানে কতটা করে সেলাই দিচ্ছে, হাফ ইঞ্চি গ্যাপে এখানে সেলাইটা আমি চালিয়ে নিচ্ছি। দেখো এখানে এটা এবার আমি প্রথমে এক ভাঁজ মুড়বো, তারপর আরও এক ভাঁজ মুড়বো, এরকমভাবে পট্টিটা রেডি করতে হয়। এরপর আমি একটা সেলাই চালিয়ে নেব এর উপর থেকে। দেখো এখানে আমার এই পার্টটা রেডি হয়ে গিয়েছে। এরপর যেদিকে হুকের ঘর হবে সেই দিকটা রেডি করে নেব। এখানে যেটুকু এক্সট্রা কাপড় থাকবে সেটা কেটে নেব। দেখো এখানে ওই যে ভাঁজটা দিয়েছি, তারপর সেটাকে উল্টে আরেকটা এখানে সেলাই দিয়ে নিচ্ছি। দিলে সেলাইটা একদম মজবুত হয়ে গেল। দেখো এখানে কেমনভাবে সেলাইটা করেছি। এরপর এই পার্টটা আমি তৈরি করে নেব। এটা আমি আর করে দেখালাম না, সেম একই পদ্ধতিতেই হবে। এরপর আমি হাতাটা এখানে রেডি করব। শুধু এটা আমি যে ব্লাউজ পিস আছে তার বর্ডারটা দিয়েই এখানে করব। এটা একটু ঘটি হাতাই করব, শর্ট স্লিভসের মধ্যেই ঘটি হাতা করছে এখানে। লাস্ট অবধি দেখো কেমন সুন্দর হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো সবাই একটা করে লাইক করে দিও। তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, তো প্লিজ সবাই একটা করে লাইক করে দিও। দেখো এখানে আমি কেমনভাবে হাতাটা রেডি করছি সেটা দেখতে থাকো। দেখো আমি প্রথমে নিচটা সেলাই করে নিয়ে তারপর চারদিকটা সেলাই করে যেটুকু আমার মেন ফেব্রিক ছিল এক্সট্রা সেটা কেটে দিয়েছি। এরপর আমি দুদিক থেকে 3.5 ইঞ্চি করে রেখে মাঝখানে আমি কুচি ফেলবো, তার জন্য দুদিকে আমি 3.5 ইঞ্চি করে রেখে দিয়েছি। দেখো এবার কেমনভাবে কুচিটা ফেলছি। এখানে কুচিটা আমার দিকে দিচ্ছি, আমি ছোট ছোট করেই কুচিটা এখানে আমি ফেলে নিচ্ছি। তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখো, তোমরাও করতে পারবে। স্কিপ না করেই পুরোটা দেখো, তো তোমরা আশা করি করতে পারবে। আমি ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আর যদি কোনো সমস্যা হয় তো কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই রিপ্লাই দেব। আর কি কি দেখতে চাইছো ভিডিওতে সেটাও বলো, আমার খুব সুবিধা হবে। দেখো এখানে আমার উপরের কুচিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে ছোট ছোট করে কুচিটা আমি দিয়ে নিয়েছি। এরপর নিচের দিকটা কুচি দেব। এটা যেমন আমার দিকে আমি দিয়েছিলাম, এটা তেমনি উল্টো দিকে কুচির মুখটা হবে। দেখো এখানে আমি কুচিটা করে নিয়েছি অফ ক্যামেরায়। এবার দেখো কেমন সুন্দর লাগছে। এরপর এখান থেকে একটা বর্ডার বসাবো। দেখো এখানে আমি একটা পট্টি নিয়েছি। এরপর যেটুকু আমার দরকার আমি সেরকম অনুযায়ী 1/2 ইঞ্চি গ্যাপেই সেলাইটা দিয়ে নিচ্ছি।
দেখো এখানে আমি মুড়ে তারপর সেলাইটা এখানে চালিয়ে নিচ্ছি। 2 ভাঁজ মুড়ে এখানে আমি যেরকমভাবে হুকের ঘর করেছিলাম সেরকম সেম এটাকে ওরকমভাবে মুড়ে সেলাইটা এখানে আমি দিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার সেলাইটা হয়ে গিয়েছে, যেটুকু এক্সট্রা আছে সেটাকে আমি কেটে ফেলে দেব। দেখো এখানে আমার হাতাটা রেডি হয়ে গিয়েছে, 2টো হাতা। কেমন লাগছে কমেন্টে জানিও। এরপর আমি পুটটা জয়েন্ট করব এখানে। দেখো এখানে আমি পুটটা জয়েন্ট করে নিচ্ছি, 1/2 ইঞ্চি গ্যাপে পুটটা জয়েন্ট করছি। দেখো এখানে ডবল করে সেলাই দেবে সব সময়। ওই পার্টটাও আমি সেম ওরকমভাবে করে নিয়েছি। এরপর আমি হাতাটা এখানে জয়েন্ট করব। দেখো এখানে হাতাটা আমি কেমনভাবে জয়েন্ট করছি, একটু ভালো করে তোমরা ভিডিওটা দেখো, তোমরাও করতে পারবে, খুবই সহজ জিনিস। দেখো এখানে আমি হাতাটা কেমনভাবে জয়েন করছি। সব সময় ডবল সেলাই দেওয়ার চেষ্টা করবে এখানে, ব্লাউজ মাত্রই ডবল সেলাই, সব সময় ডবল সেলাই দিলে খুবই সুন্দর ফিনিশিং হয়। আমি এক পার্টটা জয়েন্ট করে নিয়েছি এখানে। দেখো এখানে আমি এবার পট্টিটা বসিয়ে নিচ্ছি। এখানে আমি আমার মাপ অনুযায়ী আমি ব্লাউজটাকে ফিটিংস দিয়ে নিচ্ছি। পট্টি বসানোর ভিডিও আর দিলাম না, কারণ আগেই আমার চ্যানেলে দেওয়া আছে, যদি তোমাদের সমস্যা হয় তো গিয়ে দেখে নিও। হ্যাঁ আমি ফিটিংসটা দিয়ে নিচ্ছি। দেখো ব্লাউজটা আমার তৈরি হয়ে গিয়েছে পুরো, লাস্ট অবধি দেখো কেমন লাগছে জানিও। হাতাটা দেখেছো কত সুন্দর হয়েছে। দেখো এরকমভাবে তোমরাও করতে পারো তোমাদের বাচ্চার জন্য। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। দেখো পিছনের ডিজাইনটা দেখো এখানে কেমনভাবে করেছি, ফিতেও এখানে অ্যাটাচ করে দিয়েছি একটা। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলে আবার ঘুরে যেও। তো আজকে আসি, টাটা।